শুভ সকাল আমার সকল বন্ধুদেরকে। আজকের সকালটা খুশির সকাল। গতকাল রাত্রে সুখবর এসছে, আমাদের পরিবারের সদস্য বেড়েছে। সেটা ছেলে না মেয়ে জানার জন্য বন্ধুরা ভিডিও লাস্ট অবধি থাকতে হবে। সকালবেলা চান করে পুজো দিয়ে উঠেছি আর ভগবানের কাছে প্রার্থনা করেছি আমার পরিবারের সদস্যরা যেমন ভালো থাকুক, আমার বন্ধু বান্ধবরা এই পরিবারের সদস্যরা খুব ভালো থাকুক। এত কথা বলি বন্ধুরা সবই ভুলে যাই। গৌরী আজ নতুন ব্লগে আবার তোমাদের সবাইকে স্বাগত। এন্ট্রিটা দিতেই ভুলে যাই, তোমাদের মাঝে এসে এত বকবক করি। এই যে হাত দেখাচ্ছিলাম, হাতে মোচকা লেগেছিল অনেক দিন আগের। শ্বশুরবাড়িতে গিয়ে পাম করতে গিয়ে লেগে গেছিলো, লাগাটা একবার বাড়ছে একবার কমছে, জানি না শেষ ইচ্ছায় কী হবে। তো সেটাই বলছিলাম তোমাদেরকে। তোমরা দেখো, এক ফ্রিজ থেকে একটু দুধ বার করে নিলাম আর এই বিস্কিটগুলো ছিল, একটু চা করে খাবার। দেখো না টেবিল ক্লথটা কীভাবে ছিঁড়ে গেছে। গত বছর রথের মেলার দিয়ে কেনা হয়েছিল আর যাই করে যাওয়া হচ্ছে না। সেদিনকে গেছিলাম, টেবিল ক্লথ দেখছি, তোমাদের সাথে কথা বলি আর এখানে চাটাও বানিয়ে নিচ্ছি। সেদিনকে গেছিলাম আয়ুষ্মানের নিয়ে, তো তখন লোকটা ছিল না। এখানে আমি চাটা বসিয়ে দিলাম গ্যাসে আর ভাতটা না হয়ে এসছে, ভাতটা আবার নামিয়ে নেবো, কিছু একটা নিরামিষ বানাবো। তো লোকটা ছিল না বলতে গেলে কী হয়েছিল বলছি শোনো। ওখানে ভাত আর চা বসিয়ে দিয়েছে, লোকটা ছিল না বলতে টেবিল ক্লথগুলো ঝুলছিল, উনি মনে হয় খেতে গেছিলো, ওই জন্য আর নিতে পারিনি। অনেকক্ষণ রোদ্রের মধ্যে দাঁড়িয়ে এই থেকে চলে এসেছে। জানোই তো কি গরম পড়েছিল মাঝখানে। আমি যে চুলটা আমি সাইড করবো সেটাও পাচ্ছি হাতের জন্য, তো একটা টেবিল ক্লথ আনতেই হবে। আর দেখো না এখানে কি বানাবো বলে বার করেছি, তোমাদেরকে একটু দেখা। আমি ভাবছি এবার থেকে তোমাদের ছোট্ট করে একটা করে হোম ট্যুর দেবো, যে আমি বাড়িতে আয়ুষ্মানকে নিয়ে কি করছি। তোমরা যদি দেখো তাহলে দেবো। তোমরা তো এরকম বালিশ না আমার কাছে অনেক আছে, আর এই তুলোগুলো কী তুলো জানো তো, ওই কালো কালো তুলো। তো তোমরা জানোই ভালো করে যে আমার চাটা দিতে কথা বলি। জল ফুটে গেছে, চা পাতা দিয়ে দিলাম, জলটা একটু। আর এই দেখো বন্ধুরা, চিনির কৌটোতে চিনিও ঢালিনি, কেন ওগুলো ধুয়েছি। চিনিটা এইভাবেই প্লাস্টিকে রয়ে গেছে, এখান থেকেই নিচ্ছি। আমি দুধ চা খেতে খুবই ভালোবাসি, আরও যদি হয় একটু এলাচ আদা লবণ। এবার দুধ মশাইকে নিয়ে যাওয়া যাক, ঢেলে দিই, ভালো করে ফুটবে। আর এটা খেতে খেতে তোমাদের সাথে। তো বন্ধুরা আয়ুষ্মান আর আমি খাবো বলে এত ছোট হাঁড়িতে ভাত বসিয়েছি। আমি তো এইভাবেই গালাই, দেখো দেখতে পাচ্ছ চাটা বেছে খেয়ে ফেললাম। দেখো আমরা চার বিস্কিটটা নিয়ে বসলাম, আওয়াজ পাচ্ছ তো, একা থাকার কষ্ট। এটা দুধ চা দিলে আর বিস্কিট দিলে আমি সারাদিন কিছু না খেয়ে কাটিয়ে দিতে পারবো, এরকম অভ্যেস আমার আগের ছিল। তো এখন খুব অ্যাসিড হয়ে যায়, এই জন্য তোমাদের দাদাভাই খেতে দেয় না। তো নিয়ে দেখো বিস্কুটটা একটা কামড় দিলাম, উঠে গেছে মহারাজ। কে উঠেছে দেখো বন্ধুরা, দেখো এক চোখ দেখিও না, খোলো হাত খোলো, বলো শুভ সকাল, দেখাও শুভ সকাল। আয়ুষ না বুবু কি কর সকাল। এই দেখো বন্ধুরা, চা তো খাওয়া হয়নি, ও খাচ্ছিল বলে। তো মহারাজ উঠেছে, দেখাচ্ছি তোমাদের। দেখো কি সব নিয়ে খেলতে বসে গেছে। আয়ুষ তুমি কি, এই দেখো বিছানা তুলিনি, মহারাজ উঠেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো এই খাটটা তো তোমরা জানোই যে বাড়িওয়ালাই দুটো তক্তা গোছ মিলিয়ে একটা করে রেখেছে, উনি নিতে পারবে না। ওই জন্য আমরা মোটামুটি একটা চলার মতন খাট কিনে নিতে পারতাম, কিন্তু উনি সরাবে না, তাহলে আমরা কোথায় রাখবো খাটটা। তো এইটা আমাদের একটা তোষক আছে, দেখতে পাচ্ছ, এটা তক্তা গোছ খাট না। আর এই দিকে কিন্তু তোষক নেই, তো আমাদের খুবই কষ্ট হয়। কেন আমি এই সাইডটায় শুই আর আয়ুষ্মান শোয় এইখানে, আর তোমাদের দাদাভাই শোয় এই ধারে। তো আয়ুষ্মানের না এখানে একটা ভাঁজ পড়ে যায়, দেখতে পাচ্ছ, এই ভাঁজটা পড়ে যায়, ওর খুব কষ্ট হয়। এটা সমান হলে অসুবিধা হতো না, দেখতে পাচ্ছ এরকম ভাঁজ পড়ে যায়, একদিকে উঁচু আর এইদিকে দেখুন ওর ব্ল্যাঙ্কেটটা পুরো নষ্ট করে দিয়েছে এইভাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, ভেবেছি এই গদিটাকেও ভাঙবো। আর দাঁড়াও, আর এরকম কিছু বালিশ আমার কাছে আছে আরও 5-6টা, ওটাকে দেবো।
আর আমার বাড়িতে মানে আমার মায়ের বাড়িতে আমার পুরনো একটা লেপ আছে, লেপের তুলো দিয়ে পায় আবার ওটা ধুচ্ছি সসপ্যানটা, ধুয়ে নিয়ে চাটা গরম করি। যত ঠান্ডা হয়ে গেছে, একা থাকার কষ্টটাও খুব, সবাই মনে করে একা থাকাটা ভালো, কিন্তু একদমই না। আবার গরম করি চাটা, খেতে তো হবে। বাবা কি খাবে? মুখ ধোবে মুখ। আমি ডক্টর নই, ডক্টর তো এবার একটু চাটা শান্তি করে খাই, তারপর ওকে মুখ ধুইয়ে দেবো। সকালবেলা লেবলা এসেছিলো, আমি জিজ্ঞাসা করেছি, ওরা বলছে কাপড় দিয়ে 2500 টাকা মজুরি ধরে, আর কাপড় ছাড়া 900 না কিছু একটা বলবো। তো আমি বললাম যে মাইনে পাক তোমাদের দাদাভাই, তখন আসতে 10-12 দিন বাদে আসতে বলেছি। তো চাটা খাচ্ছি। করো, দেখো সকাল বন্ধুরা, আমি আয়ুষ্মান ব্রাশ করছি। কি খাবে? মুখ ধুয়ে নিয়েছে আয়ুষ্মান। আয়ুষ, আচ্ছা বলো তো, শুভ সকাল। হ্যাঁ, হাতে ললিপপ। আচ্ছা বন্ধুদেরকে দাও। শুভ সকাল, গুড মর্নিং, হাই বন্ধুরা। আমি তোমাদের ছোট্ট আয়ুষ্মান। আমাকে ভালো এনে আয়ুষকে খাওয়াই। আর দেখো বিছানা পুরো অগুছানো, সারাদিনে যে আমি কতবার ঘর গুছাই তার ঠিক নেই। আর যারা পুরনো আছো তারা জানো, আমি একটা যখন কলকাতাতে এসেছিলাম হোম ট্যুর দিয়েছিলাম। তো একদিন আবার, অনেকেই তো নতুন আবার হয়ে গেছে, আমার পরিবার বেড়ে গেছে, আবারও একদিন হোম ট্যুর দেবো তোমাদেরকে। ওই খাও, বিস্কিট খাও। কেন এক্ষুনি তো খাচ্ছিলে। সাদা দেখতে পাচ্ছ, এই জায়গাটা প্রচণ্ড লেগেছে। কেন গ্রামের বাড়িতে গিয়ে কল পাম্প করার সময় মোচকা লেগে গেছে, কিভাবে বুঝতে পারিনি। এটা কি? আর হাতে কি আছে দেখা, দোকানে গিয়ে কি কি নিলি? আর ওটা বেলুন। দেখো প্রত্যেক দিন তার 30-40 টাকা এরম কিনবে। রান্না করেছি, আলু সিদ্ধ ভাত আছে, খেতে বললাম খাইনি। এখন সে ভুট্টা খাবে। ও না ওই উনুনে পুরানো ভুট্টা খেতে খুব ভালোবাসে। তো দিনের বেলা পাবে না, ওটা সন্ধ্যেবেলা পাওয়া যায়। সত্যিই লিক, এই ভিডিওটা দিতে ভুলেই গেলাম। 4টে মিষ্টি নিয়েছিলাম, সন্দেশ। এগুলো না বাড়িতে এক দিদি আসে বৃহস্পতিবার করে, ওরা আসে সেই বনগাঁ লাইন থেকে। খুব নামাও, দেখো আমার হেল্প করার মানুষটা দেখো বন্ধুরা, দেখো নামাও। ওই কথাই আছে না, ইচ্ছা থাকলেও উপায় নেই, কিছু করার নেই। অনেক দিন ধরেই ভাবছিলাম গদি কিনবো, কিন্তু জানোই তো তোমাদের দাদাভাই একাই কাজ করে। তো একটা মানুষ একা কাজ করে ভাড়া ঘরে থেকে সব কিছু সামলে হয় না। তো ওই জন্য বুদ্ধি বার করলাম যে এটা এইভাবে করতে হবে। বুঝতে পারছো তাহলে কী অবস্থা? এটা এইভাবে আছে। আয়ুষ্মানের খুব কষ্ট হয়, আর আয়ুষ্মানকে ওপারে একা দিতে পারি না, কেন মুসুরি কোণে চলে যায়, মশা কামড়ায়। এই পারে দিলে থেকে এনেছিল। ও বিয়ের আগে অনেক জায়গায় বেড়াতে গেছিলো বাবা মার সাথে। তো দেখো বন্ধুরা, ভুট্টাটা বানাতে দিয়েছে আয়ুষ্মানের জন্য। কি হয়েছে দেখা যাক, দাঁড়া। তো দেখো ভুট্টাটা কি হয়েছে দেখা যায়। দেখো ভুট্টা রেডি, ওকে দেবো খেতে। তো একটা বাটির মধ্যে ওকে ঢেলে দিই ভুট্টাটা। গরম, হাত দেবে না আয়ুষ। দেখো ভুট্টাটা দেখে ও কি খুশি, ভুট্টা খেতে খুব ভালোবাসে। না জল দেবে না, না চলো বিছানায় আসো। এইখানে এইগুলো রেখেছি বলে, নাহলে ওকে ওখানে বসাতাম। ওই সাইডে বসে খাওয়া শুরু করে দিয়েছে। আমি এবার বিছানাটা গুছিয়ে নিই। তক্তাগোশ জুড়ে না, এই সমানে আসলে ওইদিকে উঁচু হয়ে যাচ্ছে এই দিকটা, তাহলে আয়ুষ্মান পড়ে যাবে। মানে তাও গ্যাপ থাকছে, ওই জন্য দেখো এতটা গ্যাপ। আর এটা আমাদের একটা পুরনো টিভি, খারাপ হয়ে গেছে, চলছে না। এই গ্যাপটা আয়ুষ্মান একবার নতুন এখানে আসার পর পড়ে গিয়ে এই দেয়ালে মাথা লেগে ওর
তো আয়ুষ দেখি এখানে বসবে, দাঁড়াও একটু পেতে দিই, এর ওপরেই ফেলবে, বাইরে ফেলবে না, ঠিক আছে? জামা প্যান্ট আছে গুছাবো, আর চাদরটা কেচে দেবো। ছাদে যেতে পারি না যেহেতু ওকে রেখে দিয়ে বাইরে একটা দুটো করে মেলেই। এই দেখো এটা আমার হালকা শীতে গায়ে দেওয়া হালকা খাটের তলাটা দেখো, চৈকির তলা, সরি বারবার খাট খাট বলে ফেলি। আমার বাপের বাড়ির ভাষায় এগুলোকে তক্তাগোশ বলে, আর কলকাতাতে সবাই চৈকি বলে। তো দেখো প্রত্যেক দিন 2-3 বার করে বস্তায় ভরি, আবার 2-3 বার করে বার করে। তো ঘর গুছানো কমপ্লিট। আর চান সেরে বেরিয়েছে, এগুলো নিয়ে চান করতে ঢুকেছিল। দেখ চান হয়েছে, ওই দেখো ও চান করেছে। আর পড়ে যায় বলে আমি নিচের একটা কাপড় দিই, যেহেতু হট করে পড়ে যাবে। ঠাকুর নমো করো, রাখো ওটা, ওটা এখানে রেখে দাও। দেখো চান করে উঠে ঠাকুর নমো করছে, যাই সাই বলো। তো দেখো আলু সিদ্ধ ভাত, তাহলে আমরা দুজনে নিই, তো ওই জন্য আমার আজকে নিরামিষ, আমি নিরামিষ ভাতটা খেয়ে নিয়েছি। আয়ুষ কোথায় যাচ্ছ? বলি বাবলি কোথায় যাচ্ছ? আচ্ছা আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বাজে 5:30, বেরিয়ে পড়বো। আমাকে ঘোরাচ্ছে, দেখা দেখা শয়তান বর। দাঁড়া বাইরে লাইটটা দি, কোথায় যাচ্ছে দাঁড়া। এটা কি হেলমেট? আমি কি করব? পরবো? আচ্ছা আমি পরবো তো, আচ্ছা বাবা আমি হেলমেট পরবো সেটাও জানে মহারাজ। দেখো হেলমেট দিলে। বন্ধুরা হঠাৎ করে দেখলাম মাঝ রাস্তায় বৃষ্টি, ততক্ষণে আমরা বারুইপুর ঢুকে গেছি, আর একটু বাকি ছিল। তো আমরা বাজার কলকাতায় ঢুকে গেছি পুচকুর জন্য কিছু নেওয়ার জন্য। প্রায় 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, দেখো কত বৃষ্টি। কোথায় তো বন্ধুরা কিছুক্ষণ বাদে বৃষ্টি থামার পর তোমাদের দাদাভাইয়ের রেনকোটের জামাটা পরে নিয়ে আমরা নাসিমে পৌঁছে গেছিলাম। উপরে উঠছিলাম, ছোটো তো সঙ্গে সঙ্গে ফোনটা নিয়ে যাই মোর সামনে। দেখো পৌঁছে গেলাম, কিন্তু ভিডিও লাস্ট অবধি দেখতে থাকো তাহলে জানতেই পারবে। বাবা বলেছিল আমাদের গ্রামের বাড়ি দুর্গাপুর চলে যেতে, ওখান থেকে একটা স্টপেজ। আর পরের দিনকে তোমাদের দাদাভাইয়ের কাজের খুব চাপ ছিল। দেখো না বৃষ্টি হওয়ার কারণে ছুটির দিনেও পুরো রাস্তাঘাট ফাঁকা। রাত্রে যখন ফিরছি কাটলি দিয়ে হাতে গোনা লোক আছে, পাটুলিতে কখনো হাতে গোনা লোক থাকে না। রাত্রি বাজে তখন 11টা। তো এবার বাড়িতে এসে বৃষ্টির দিনে সব দোকানপাটও বন্ধ হয়ে গেছে, কী বানাবো। দেখো ঘরে যা ছিল, আর আসার পথে মেজবানের জন্য ভুট্টা নিয়েছি, ওই পোড়া ভুট্টা খেতে খুবই ভালোবাসি। আর আমরা মিক্স চাউমিন বানিয়ে নিলাম, যে সবাই মিলে খাবো। খেতে খেতে আমাদের গেছিলো 12:30 বেজে। পুড়িয়ে বিক্রি হয় এক একটা 30 টাকা। বাইরের খাবার খেতে পারবো না যেহেতু বৃহস্পতিবার ছিল, নিরামিষ মিক্স চাউমিন নিয়েছি। তো দেখো আয়ুষ্মান চাও দেখে কি বলছি। কার বাবা গরম। আবারও পরের দিনকে আমি পুচকুর কাছে চলে এসেছি, আমাদের হয়েছে আয়ুষ্মানের ভাই। বন্ধুরা আয়ুষ্মানের ভাই অংশুমান, কেমন লাগলো তোমাদের অংশুমানের? আমার ছোট্ট অংশুমান। ভিডিওটা আর বড় করলাম না। সকল বন্ধুদের জানাই শুভরাত্রি।